হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন সার্বিয়ার ফাইল প্রসেসিং এর সময় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আপনাদের মাঝে অনেকেই আছেন বিভিন্ন এজেন্সিতে ফাইল সাবমিট করে রেখেছেন, আবার অনেকেই আছেন নতুন যারা এখনো ভালো এজেন্সি খুঁজতেছেন বা কিভাবে যাবেন বা কতদিন সময় লাগবে। টোটাল কথা হচ্ছে এই সার্বিয়ার বিষয়ে বা ইউরোপের বিষয়ে সবচেয়ে কমন প্রশ্ন হচ্ছে সময় কতদিন লাগবে। সময়টা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হচ্ছে ইউরোপের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো ভিডিও আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সার্বিয়ার ভিসা হতে সময় কতদিন লাগে এই ব্যাপারটা পুরোপুরি ডিপেন্ড করে তিনটা মাধ্যমের উপর। প্রথমত এজেন্সি, দ্বিতীয়ত লয়ার, তৃতীয়ত কোম্পানি। এক্ষেত্রে এজেন্সির ক্ষেত্রে দেখা যায় আপনি ফাইল সাবমিট করেছেন, আপনার এজেন্সি যদি সময় মতন লয়ার কাছে আপনার ডকুমেন্ট সব সাবমিট প্রপারলি না করে, সেক্ষেত্রে সময়টা অনির্দিষ্ট সময় লাগবে, একটা লং টাইম সময় লাগবে। আর যদি এজেন্সি প্রপার ওয়েতে আপনার সমস্ত ডকুমেন্ট, বিশেষ করে পুলিশ ক্লিয়ারেন্স বা আপনার যে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, আপনার স্কিল সার্টিফিকেট বা যত ডকুমেন্ট তারা ডিমান্ড করে, সেই ডকুমেন্টগুলো যদি প্রপারলি দিয়ে আপনি যদি এজেন্সিতে সাবমিট করেন এবং এজেন্সি যদি যথাযথ সময়ে আপনার লয়ারের কাছে যদি সাবমিট করে, সেক্ষেত্রে ধারণা করা যায় বা অনুমান করা যায় একটা নির্দিষ্ট সময়ের ভিতরেই এই ওয়ার্ক পারমিটটা চলে আসে। আর সার্বিয়ার ক্ষেত্রে প্রথম যেই ডকুমেন্ট সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট। এই ওয়ার্ক পারমিট আসতে মূলত 20 থেকে 25 দিন সময় লাগে। এক্ষেত্রে কোম্পানি যদি চায় তারা 7 থেকে 10 দিনের মধ্যেই দিয়ে দিতে পারে। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে অনলাইন পিপিজেড করা। এক্ষেত্রে 7টা স্টেপে টোটাল অনলাইন প্রসেসিংটা কমপ্লিট হয়। সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট যদি প্রপারলি প্রোভাইড করেন এবং আপনার ডকুমেন্ট যদি যথাযথ থাকে, ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে 7টা স্টেপ পার করার পরে আপনার ওখানে ফাইল প্রসেসিং দেখাবে। অনলাইনে বিভিন্ন এজেন্সি আছে বা অনেক এজেন্সিরাই এই ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, যেখান থেকে আপনি সরাসরি দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে আপনার ফাইলটা এই মুহূর্তে কি প্রসেসিংয়ে আছে। তো প্রসেসিংয়ে আসার পরে আপনার টোটাল 1 থেকে 1.5 মাস সময় নেবে। তারপরে আপনার অ্যাপ্রুভাল চলে আসবে সার্ভার থেকে। অ্যাপ্রুভাল আসার পরে আপনার পাসপোর্ট ইন্ডিয়া অথবা যে কোনো একটা থার্ড কান্ট্রিতে ভিসা স্ট্যাম্পিং হওয়ার জন্য পাঠানো হবে। এক্ষেত্রে আগে বলে নেই, অনেক এজেন্সি আছে আপনার অ্যাপ্রুভালটাই ভিসা হিসাবে তারা ডিক্লেয়ার দিবে, তবে আপনার জন্য স্ট্যাম্পিং হওয়ার আগ পর্যন্ত এটা ভিসা হিসাবে গণ্য হবে না। তো ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দেওয়ার পরে আপনার 20 থেকে 25 দিন সময় লাগে স্ট্যাম্পিং হয়ে বাংলাদেশে আসতে। তো বাংলাদেশে আসার পরে আপনার বিএমইটি ট্রেনিং করতে হবে, ফিঙ্গার দিতে হবে। এই বিএমইটি ফিঙ্গার দেওয়ার পরে আপনার ফাইলের কাজ টোটালি মোটামুটি কমপ্লিট। তারপর আপনি এয়ার টিকিট ধরে যে কোনো মুহূর্তে ফ্লাই করতে পারেন।